আসসালামু আলাইকুম। চলে আসলাম। বিদ্যুৎ আসলে সবার মনেই প্রশ্ন থাকে, বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়, উৎপাদন হয়, কোথায় থেকে আসে, কিভাবে কি হয়। আসলে ম্যাক্সিমাম মানুষের ধারণাই পানি থেকে বিদ্যুৎ আমাদের উৎপন্ন হয়। আসলে না, এটা হচ্ছে গ্রিড, এটা হচ্ছে ট্রান্সফর্মার, এটা হচ্ছে এনার্জি ব্রেকের ট্রান্সফর্মার, অনেক বড় ট্রান্সফর্মার, 45-55 MVA ট্রান্সফর্মার। যাই হোক, এখানে উৎপাদন হয়, ওইটা হচ্ছে ইঞ্জিন রুম। এটার ভিতরে বিশাল ইঞ্জিন আছে, এগুলো হচ্ছে আপনার ম্যান বা এটা হচ্ছে জার্মানের ইঞ্জিন আর কি। 6টা ইঞ্জিন আছে, এটার রুম পরে দেখাচ্ছে। এটা তো এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, এই যে এখানে আসে, আইসা জমা হয়, এখান থেকে বের হয়ে গ্রিড হয়ে বিভিন্ন লাইন, বিভিন্ন এলাকা, বিভিন্ন অন্য অন্য গ্রিডে চলে যায়। এখান থেকে বিভিন্ন এলাকা বা পল্লী বিদ্যুতের মাধ্যমে এটা সাপ্লাই হয়। এটা হচ্ছে বিশাল ট্রান্সফর্মার। 3টা ট্রান্সফর্মার আছে এখানে। এটা হচ্ছে 2 নম্বর ট্রান্সফর্মার, এটা হচ্ছে 2 নম্বর ট্রান্সফর্মার। ওইখানে আরেকটা ট্রান্সফর্মার আছে, বিভিন্ন ইকুইপমেন্ট। এটা আসলে না দেখলে বোঝা যাবে না। আসলে বিদ্যুৎ সবার মনে একটা ধারণা থাকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয়, অনেকটা মনে হয় কিভাবে কই থেকে আসে, এটা মনে হয় জমা। আসলে জমাকৃত কোনো কিছু না। পিছনে যে রুম দেখাইছে এখানে ইঞ্জিন আছে, এইগুলো হচ্ছে ইকুইপমেন্ট। এখানে লাইন বাক করা আছে, বিভিন্ন ইকুইপমেন্ট, সিটিপিটি এগুলো আর কি। এখান থেকে কন্ট্রোলিংয়ের জন্য আর কি বিভিন্ন লাইন দিয়ে বাক করে বাহির করে অন্য অন্য জায়গায় ছেড়ে দেওয়া হয়। এটা হচ্ছে গ্রিড। এটা এখান থেকে সাপ্লাই হয়ে ওই ওভারহেড লাইন দিয়ে চলে যায়, ওই ওভারহেড লাইন দিয়ে চলে যায়, বড় বড় টাওয়ারগুলো দেখা যায় ওইদিক থেকে। তো এটা হচ্ছে সাপ্লাই, এখান থেকে সাপ্লাই হয় বিদ্যুৎটা। আরও অনেক বিষয় আছে এখানে। উৎপাদনের পরে যেটা এখান থেকে বাইর হয়ে যায়, বিভিন্ন রাস্তা করা, লাইন করা আর কি, যেটাকে বলে রাস্তা করা। বিভিন্ন লাইন দিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভাগীয় গ্রিড, জাতীয় গ্রিডগুলোতে পৌঁছে যায়। তো এই হচ্ছে সাবস্টেশন, এগুলো হচ্ছে টিএস, পরে হচ্ছে সিটি, তারপর একটা ব্রেকার, এই আর কি। এটা হচ্ছে ঠাকুরগাঁও কোচাবাড়ি, বড় কোচাবাড়ির এই পাশে পড়ছে গ্রিড। এটা নতুন একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, পাওয়ার প্ল্যান্টের এটা গ্রিড। তো এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের এরিয়া, অনেক বড়। এই যে রুমটায় বড় বড় ইঞ্জিন আছে, ওইগুলো দেখাচ্ছি। আগে আমরা 11 কেবি সুইচ গিয়ার আছে এখানে, এটা দেখি। একটা রুম, এটা হচ্ছে 11 কেবি সুইচ গিয়ার। এখানে হচ্ছে আপনার ওইখানে বিদ্যুৎ উৎপাদন হয় প্রত্যেকটা ইঞ্জিন থেকে, এক একটা বাঘ বাঘ হয়ে এক একটা ঢুকে দেখে এখান থেকে একত্রিত হয়ে 3টা তো দুইটা ইঞ্জিনের একসাথে একটা ট্রান্সফর্মার বাইর হয়ে যায়, 6টা ইঞ্জিন। তো এটা হচ্ছে আউটগোয়িং ফিডারের ব্রেকার। এটা হচ্ছে 11 কেবি সুইচ গিয়ার। এখান থেকে মানে ভাগ করা হয় কোথায় কোথায় ইউজ হবে। এখানে ওই ইঞ্জিনগুলার যে বিদ্যুৎটা উৎপাদন হয় এখানে আইসা ঢুকে, এখান থেকে বড় ট্রান্সফর্মার চলে যায়, এখান থেকে ওইটা আরও বৃদ্ধি হয়ে আরও ভোল্টেজ আপ করে বাড়ায় এখানে অন্যান্য গ্রিডে চলে যায়। এটা হচ্ছে 11 কেবি সুইচ গিয়ার। আসলে বিদ্যুৎ খাত এগুলো অনেক বিষয়, এখানে অনেক ইকুইপমেন্ট, অনেক কিছু। তো এখানে মূলত থাকে না, এখান থেকে ওই ভিতরে কন্ট্রোল রুম আছে, এখান থেকে কন্ট্রোলিং করা যায়। জাস্ট যদি মেজর কোনো প্রবলেম হয়, ম্যানুয়ালি কোনো কিছু করতে হয়, তাহলে এখানে আইসা পড়ে। আর বাকিগুলো ওই
ফাইবার কেবল বা কন্ট্রোলিংগুলো রিমোট সিস্টেম করা আছে, এখান থেকেই করা যায়। আচ্ছা, এখন আমরা চলে যাব কন্ট্রোল রুম। এখন আমরা চলে যাব মেইন কন্ট্রোল রুম, যেখানে ওই বাহিরের ইকুইপমেন্টগুলো নিয়ন্ত্রণ করা হয়। আমরা চলে আসলাম 132 কেবি প্যানেলের, যেগুলো বাহিরের ইকুইপমেন্টগুলো, বাহিরের ট্রান্সফর্মারগুলো বড় বড়, এগুলো নিয়ন্ত্রণ করা হয় এখান থেকে। রিলে এগুলো আর কি, ইত্যাদি ইত্যাদি। এখান থেকে সব বাহিরের যা আছে সব গ্রিড সাইডের 132 কেবি এখান থেকে কন্ট্রোলিং করে। যাই হোক, এটা হচ্ছে কন্ট্রোল রুম। আসলে ভিডিও কেমন হচ্ছে জানি না, কিন্তু চেষ্টা করতেছি। তিনটা ট্রান্সফর্মার, আরটিসি প্যানেল, রিমোট কন্ট্রোল প্যানেল। বিশাল বড় কন্ট্রোল রুম। এখন হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল রুম আছে ওইখানে, এটার পাশে স্টিম টারবাইন দেখা যায় কিনা জানি না। ওইটাই হচ্ছে বাষ্প, যেটা মানে বিদ্যুৎগুলা স্টিমটা যেটা আমাদের বাষ্প হয়ে বাইরে হয়ে যায়, এটা ওইটাকে নিয়ে এখান থেকে 8 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবে। এটা হচ্ছে স্টিম টারবাইন। দেখা যাচ্ছে স্টিম টারবাইন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি ইঞ্জিন হল, যেখান থেকে যে ইঞ্জিনের মাধ্যমে বিদ্যুৎটা উৎপাদন হয় সেখানে। আচ্ছা, তার আগে একটু উপর থেকে আপনাদের দেখাই। এটা হচ্ছে উপর থেকে আর কি। বিশাল কেবল ট্রে। উপরে চলে যাচ্ছি। উপর থেকে ভালো দেখা যাবে এই আর কি। এই যে আমরা চলে আসলাম, এটা হচ্ছে আমাদের গ্রিড, পাওয়ার প্ল্যান্টের গ্রিড। এখানে বিদ্যুৎটা আউট হয়ে চলে যাবে উৎপাদনের পর ওই যে ওভার হেড লাইন দিয়ে। ট্রান্সফর্মার, এই যে এটা হচ্ছে ইঞ্জিন হল, এটার ভিতরে ইঞ্জিনগুলো আছে। এই যে এইদিকে হচ্ছে স্টিমটা বের হয়ে যায়, অতিরিক্ত যে বাষ্পটা হয়, স্টিমটা হয়, এটা বের হয়ে যায়। তো এই হচ্ছে পাওয়ার প্ল্যান্ট। ইঞ্জিনগুলো দেখাবো। এই যে এখানে তেল রিজার্ভ করে থাকে, ওই এখানে সব বড় বড় ট্যাঙ্কিগুলো দেখতেছেন, ওই
ট্যাঙ্কিগুলোতে, তো ওই যে বড় বড় ট্যাঙ্কিগুলো, ওইগুলোতে তেল রিজার্ভ করা থাকে, তেল পানি বিভিন্ন আর কি, এটা চালানোর জন্য যেগুলোর দরকার, যা যা দরকার তরল জাতীয়, এগুলো এখানে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সামনে ওই যে দেখা যায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। এটা হচ্ছে ওয়ার্কশপ, এটা হচ্ছে স্টিম টারবাইনের যে এসটি বলে, এসটিজি আর কি, স্টিম টারবাইনের যে হলটা, এটা হচ্ছে এটা। বিশাল উচ্চতা, আমি প্রায় 10 তলা সমতুল্য আমি এখানে দাঁড়ায় আছি, 10 তলা হবে সমপরিমাণ উচ্চতা, তারপরে এতটুকু হাইট। আচ্ছা, আমরা এখন ইঞ্জিন হল দিকে যাব। আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, অত্যন্ত গ্রাম অঞ্চলেই, মোটামুটি ভালোই সুন্দর একটা পরিবেশ, চারদিকে সবুজ ধান ক্ষেত, মোটামুটি ভালোই। আমরা ইঞ্জিন হলের দিকে যাচ্ছি।